20 লক্ষ গুণিত 700 হিসাব বরাবর। 20 লক্ষ গুণিত 700 হিসাব বরাবর। আপনারা কিছু বুঝলেন না তো? সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন কুর্মী সমাজের মহামোড়ল রাজেশ মাহাতো। কুর্মী সমাজের নেতা রাজেশ মাহাতো যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। গড়বেতায় পরিবর্তন যাত্রায় তিনি যোগ দেন বিজেপিতে। আর হ্যাঁ, আমরাই প্রথম আপনাদের কাছে বলেছিলাম যে 20 লক্ষ গুণিত 700, তার হিসেব আপনারা পাননি। আজকে সেই হিসেব বরাবর আপনারা দেখছেন যে কুর্মী সমাজের, কুর্মী আন্দোলনের নেতা রাজেশ মাহাতো, ঝাড়গ্রামের জনপ্রিয় নেতা, স্বঘোষিত মহামোড়ল, তিনি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আর এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে রাজনীতি। কারণ যে নেতৃত্বদের দেখানো পথে, যে নেতৃত্বদের পিছনে সমাজের বিভিন্ন স্তরে মানুষজন হেঁটেছিল এতদিন, বিভিন্ন সময় আন্দোলনে, রাস্তা অবরোধ, রেল অবরোধ থেকে বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছিল, আজ সেই সমস্ত নেতৃত্বরা রাজনীতির ঝান্ডার তলে। আজকে সেই সমস্ত নেতৃত্বরা রাজনীতির ঝান্ডার তলে। তাহলে কি এটি আজকের ঘটনা, নাকি পূর্ব পরিকল্পিত সমাজকে এক পথে পরিচালনার এক রূপায়ণ? বড় প্রশ্নচিহ্ন জঙ্গল মহলের কুর্মী সম্প্রদায়ের মানুষজনের মধ্যে। কারণ এর আগেও আমরা বলেছিলাম যে বেশ কিছু নেতৃত্ব কুর্মী সমাজের মানুষকে ভুল পথে পরিচালিত করে বিভ্রান্ত করছে, সমাজ আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করছে। আজকে আপনারাই দেখুন, আপনারা বিচার করবেন বিষয়টি। আপনারা দেখবেন যারা সমাজ আন্দোলনের শীর্ষ নেতৃত্ব, আজকে তারাই রাজনৈতিক ঝান্ডার তলে যোগদান করছেন। কাদের দেখে মানুষ আন্দোলন করবে? কাদের দেখে মানুষ এতদিন আন্দোলন করেছে? কাদের দেখে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে, রাস্তা অবরোধ করেছে? কাদের দেখে মানুষ রেল অবরোধ করেছে? আজকে তারা কোথায়? তাদের নেতৃত্বরা কোথায়? রাজনীতির ঝান্ডার তলে। জঙ্গল মহলের রাজনৈতিক নেতারা অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে আপোষ করেছে, বিভিন্নভাবে সমর্থন করেছে, বিরোধিতা করেছে, বহু রাজনৈতিক জল গড়িয়েছে। কিন্তু আজকের চিত্রটা দেখে আপনারা কি বলবেন? যে কুর্মী সমাজের স্বঘোষিত মহামোড়ল ঝাড়গ্রামের রাজেশ মাহাতো, তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। তিনি রাজনীতি করতে পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বড় প্রশ্ন চিহ্ন জঙ্গল মহলবাসীর কাছে। যাকে দেখে মানুষ রাস্তায় নেমেছিল, যাকে দেখে মানুষ রেল লাইনে নেমেছিল, যাকে দেখে মানুষ আন্দোলনে নেমেছিল, আজকে তিনি যখন রাজনৈতিক ঝান্ডার তলে যান, তখন সাধারণ মানুষের স্বাভাবিক একটি বড় প্রশ্ন চিহ্ন থাকে, এ কি সমাজ আন্দোলন ছিল, নাকি এর ভেতরে অন্য কোনো আন্দোলনের রহস্য ছিল? দীর্ঘদিন ধরে তাহলে যে সমাজ আন্দোলন চলেছে, সমাজ আন্দোলনের নামে যে সমস্ত কর্মকাণ্ড চলেছে, ডেপুটেশন হোক, রেল অবরোধ হোক, রাস্তা অবরোধ হোক, সহ বিভিন্ন যে কর্মসূচি চলেছে, তাহলে সেগুলি কি ছিল? নাকি এরপরে কি হতে চলেছে জঙ্গল মহলের রাজনীতিতে? জঙ্গল মহলের রাজনীতিতে কি অন্য কোনো পরিবর্তন আসবে? কারণ বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে আমরা দেখছিলাম, আপনারাও দেখছিলেন সামাজিক মাধ্যমে, নো ভোট টু টিএমসি, নো ভোট টু টিএমসি, এরকম একটা বিভিন্ন ধরনের প্রচার হচ্ছিল বিভিন্ন সোশ্যাল সাইটে। আর আজকে সেই সমাজ আন্দোলনের নেতা সরাসরি যোগ দিলেন বিজেপিতে। তাহলে এই যে দীর্ঘদিন ধরে নো ভোট টু টিএমসি, এই কি একই রিলেটেড? এই কি একই ঘটনার পরিপন্থী? বড় প্রশ্নচিহ্ন জঙ্গল মহলবাসীর কাছে। তবে আগামী দিনে দেখার বিষয়, সামনে বিধানসভা নির্বাচন, 2026 বিধানসভা নির্বাচন, তার আগে কি হয়, ভোটের রাজনীতিতে এর প্রভাব কতটা পড়ে। কারণ কলকাতার রাজনীতিবিদরা সবসময় নজর রাখে যে পুরুলিয়ার রাজনীতিতে কুর্মী ভোট বা কুর্মী সম্প্রদায়ের ভোট ব্যাংক হয়তো বড় ফ্যাক্টর হতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে কুর্মী আন্দোলন বা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হয়েছে, প্রভাব পড়েছে রাজনীতিতে। এখন বড় বিষয়, সম্প্রতি বিধানসভা ভোটের আগে কুর্মী সমাজের অন্যতম নেতা, স্বঘোষিত মহামোড়ল রাজেশ মাহাতো, তিনি যোগ দিয়েছেন ভারতীয় জনতা। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি এই সমাজ আন্দোলনের নামে উঠে আসা নেতৃত্বরা অনেকেই জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি, নৃপেন মাহাতো
সমাজ আন্দোলনের অন্যতম নেতা নৃপেন মাহাতো, তিনি জাতীয় কংগ্রেসে চলে গেছেন। সজল মাহাতো, যিনি JLKM এর সভাপতি, ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার সভাপতি JLKM এর সজল মাহাতো, তিনিও এই সমাজ আন্দোলন থেকে উঠে আসা। এখন সমাজ আন্দোলনে ঝাড়গ্রামের অন্যতম নেতা স্বঘোষিত মহামোড়ল রাজেশ মাহাতো সম্প্রতি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। সমাজ আন্দোলন করে উঠে এসে, সমাজ আন্দোলন করে মানুষের কাছে পরিচিতি পেয়ে তারপর তারা রাজনৈতিক দলে যোগদান করছে। জঙ্গলমহলের মানুষ এটাকে কিভাবে দেখছেন? জঙ্গলমহলের মানুষ এটাকে কিভাবে দেখছেন? বড় প্রশ্নচিহ্ন জঙ্গলমহলের মানুষের মধ্যে। কাদের নেতৃত্বে সমাজ আন্দোলন হচ্ছে? কাদের নেতৃত্বে সমাজ আন্দোলন হচ্ছে? কাদের নেতৃত্বে মানুষ রাস্তায় নামছে? কাদের নেতৃত্বে মানুষ রেল অবরোধ করছে? কাদের নেতৃত্বে মানুষ রাস্তা অবরোধ করছে? আসল উদ্দেশ্য কি? সমাজের দাবি আদায় নাকি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা? আসল উদ্দেশ্য কি? সমাজের দাবি আদায় নাকি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা? এই প্রশ্নের জবাব দেবে জঙ্গলমহলের মানুষ, কারণ তারাই বিগত দিনে রাস্তায় নেমেছিল, রেল লাইনে নেমেছিল, অবরোধ করেছিল। রাস্তা অবরোধ, রেল অবরোধ থেকে বিভিন্ন ডেপুটেশন কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষের জমায়েতে হাজির হয়েছিল। আগামী দিনে তারাই জবাব দেবে যে যাদের নেতৃত্বে তারা আন্দোলনে নেমেছিল সেই নেতৃত্বরা আসলে কি, তারা আসলে কারা, তাদের উদ্দেশ্য কি। তাদের উদ্দেশ্য সমাজের মানুষকে সঠিক পথ দেখানো নাকি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা? তার উত্তর রয়েছে আপনাদের কাছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।